সকলকে শুভেচ্ছা জানিয়ে বিজনেস ম্যাথমেটিক্স সেট থিওরি চ্যাপ্টারে স্বাগত জানাচ্ছি। লেকচার 3-তে আমরা আছি। বিবিএ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ারের জন্য এই কোর্সটি রয়েছে। আমরা গত ক্লাসে ম্যাট্রিক্স আলোচনা করেছিলাম, আজকে আমরা সেট থিওরি আলোচনা করব। সেট থিওরি আলোচনা করার আগে বলতে হবে সেট থিওরি দুই ধরনের হতে পারে, বিচ্ছিন্ন সেট এবং অবিচ্ছিন্ন সেট। বিচ্ছিন্ন সেটগুলো একটা একটার সাথে রিলেটেড না, সম্পৃক্ত থাকে না। আর অবিচ্ছিন্ন সেটগুলো একসাথে থাকে। তাহলে বিচ্ছিন্ন সেট কোনগুলো? সেট আবার দুই ধরনের হতে পারে, একটা দুই সেট, দুই উপাদানের সেট, আর একটা 3 উপাদানের সেট। আমরা প্রথমে 2 উপাদানের সেটগুলো আলোচনা করব, তারপর 3 উপাদানের সেটগুলো আলোচনা করব। প্রথমে আসছি আমরা 2 উপাদানের সেট। 2 উপাদানের সেটেও দুই ধরনের স্ট্রাকচার থাকতে পারে, একটা বিচ্ছিন্ন একটা অবিচ্ছিন্ন। আমরা যদি বিচ্ছিন্নগুলি ধরি, বিচ্ছিন্ন মানে হলো এইরকম, যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি কি হবে? নাম্বার অফ এ ইউনিয়ন বি হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। এটা হলো বিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে। এবার আমরা যদি অবিচ্ছিন্ন সেট বলি, অবিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে নাম্বার অফ এ ইউনিয়ন বি কিন্তু ভিন্ন। এ ইউনিয়ন বি নাম্বার অফ, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি কি হবে? নাম্বার অফ এ ইউনিয়ন বি হবে এই নাম্বার অফ এ এর পুরোটা এবং নাম্বার অফ বি এর পুরোটা। নাম্বার অফ এ এর পুরোটা লিখলে নাম্বার অফ এ লিখবো, প্লাস নাম্বার অফ বি এর পুরোটা মানে নাম্বার অফ বি লিখবো। নাম্বার অফ এ বি লিখতে গিয়ে একটা কমন অংশ আমরা দুইবার লিখে ফেলেছি। এটা এ এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে। এই কমন অংশটার নাম হলো এ ইন্টারসেকশন বি। এই অংশটা আমরা যেহেতু দুইবার লিখে ফেলছি, একবার আমরা মাইনাস করে দিব, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই গেল এই সংযোগ সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি এর সূত্র। আর কি কি সূত্র আছে? যেমন বাংলা ইংরেজি দুইটা বিষয় নিয়ে যদি সেটের অঙ্ক থাকে, সেখানে দেখা যাবে যে বাংলা পাস করেছে, ইংরেজিতে নয়, ইংরেজি পাস করেছে, বাংলায় নয়, অথবা চা পছন্দ করে, কফি পছন্দ করে না, কফি পছন্দ করে চা পছন্দ। এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করব, এটা হলো শুধুমাত্র এ, শুধুমাত্র এ অথবা কেবলমাত্র এ। যদি এরকম হয়, সূত্রটা হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডট। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডটের সূত্র হলো নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটাকে যদি আমরা ভ্যান ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করতে চাই, চিত্রটা এরকম দাঁড়াবে। যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ কিন্তু বি নয়। তাহলে এ এর মান কোনটা? এ হলো এই পুরোটা। এই পুরোটা থেকে বলছে শুধুমাত্রই মানে এই পুরোটা লিখতে গিয়ে দেখা গেছে যে বি এর কিছু অংশ চলে আসছে, বি এর অংশটা থাকতে পারবে না। তার মানে নাম্বার অফ এ পুরোটা থাকবে, কিন্তু বি এর অংশটা বাদ যাবে। এই অংশটার নাম হলো এ ইন্টারসেকশন বি। তাহলে এই অংশটা বাদ দিলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ যাবে। তার মানে কেবলমাত্র এ বা শুধুমাত্র এর ক্ষেত্রে সূত্রটা হবে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা যদি শুধুমাত্র বি এর সূত্রে যাই অথবা কেবলমাত্র বি এর সূত্রে যাই, সূত্রটা হবে এ ডট ইন্টারসেকশন অফ বি। সূত্র নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। সূত্রটা একটু ভিন্ন, উল্টো হয়ে যাবে সূত্রটা। তারপর এরকম হবে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে শুধুমাত্র বি মানে বি এর ঘরেই শুধু দাগ হবে। যেহেতু শুধুমাত্র বি বলেছে, তাহলে এই অংশটা থাকবে না। এই অংশটার নাম ছিল এ ইন্টারসেকশন বি। এই অংশটা যদি না থাকে, নাম্বার অফ বি থেকে ওই অংশটা বাদ দিলেই হয়ে যাবে। এই অংশটার নাম হলো ইন্টারসেকশন বি। তার মানে শুধুমাত্র বি এর সূত্র হলো নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি। তারপরে চলে আসো শুধুমাত্র একটি যদি বলে, এও না বিও না, কোনোটা কথা বলা নেই, শুধুমাত্র একটি বলা আছে। শুধুমাত্র একটি বলা থাকলে সূত্রটা কি দাঁড়াবে? শুধুমাত্র একটি মানে হলো শুধুমাত্র এ যোগ শুধুমাত্র বি। তাহলে শুধুমাত্র এ সূত্র আমরা কি পেয়েছিলাম? নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আর শুধুমাত্র বি এর সূত্র পেয়েছিলাম নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন
বি, এই দুইটাকে যদি আমি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস 2 নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তাহলে শুধুমাত্র একটি সূত্র যদি হয় তাহলে সূত্রটা এরকম দাঁড়াবে। এরপরে চলে আসো এ বি কোনোটাই না, যদি এরকম হয় এ ও না বি ও না, এ বি কোনোটাই নয়, তার মানে এ ও বি কোনোটাই নয়, তার মানে এরকম এ ডট ইন্টারসেকশন অফ বি ডট, অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি ডট, মানে এ বি কোনোটাই না, এ ইউনিয়ন বি ডট। এটাকে যদি আমরা চিত্রের সাহায্যে দেখাই, এটা সূত্র হলো এরকম, নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে এটা আমরা চিত্রের সাহায্যে কিভাবে দেখাবো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ পুরোটার নাম মান হলো ইউ, আর এ ইউনিয়ন বি হলো এই জায়গাটা। তাহলে এ ইউনিয়ন বি আর এটা হলো ইউ, তোমাকে বলা হয়েছে এ ইউনিয়ন বি ডট বের করতে। ডট মানে হলো এ বি এর বাইরের অংশটা, বাইরের অংশ কোনটা, এই অংশটা, এই অংশটা বের করতে বলেছে। তার মানে পুরো ইউ থেকে আমি এ এবং বি এর সংযোগটা বাদ দিব। ইউ থেকে এ এবং বি এর সংযোগের সূত্র হলো এ ইউনিয়ন বি, তাহলে ইউ নাম্বার অফ ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ দিলেই আমাকে এ ইউনিয়ন বি ডট বের করতে পারবো। আমরা এ ইউনিয়ন বি ডট বের করার সূত্র জেনে গেলাম। এবার চলে আসো অঙ্কের প্রয়োগে। অঙ্ক 2018 সালে আসছে, জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সালের ম্যানেজমেন্টে আসছে। 2018 সালে ম্যানেজমেন্টে এই প্রশ্নটা আসছে। প্রশ্নটা ছিল এরকম, কোনো পরীক্ষায় বিএআরএস প্রথম বর্ষের পরীক্ষায় 40% ইংরেজিতে, 20% বাংলায় ফেল করেছে, 15% উভয় বিষয়ে ফেল করছে, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে, প্রথমে আছে ইংরেজিতে, ইংরেজিতে ফেল করছে, এটা যদি আমরা এ ধরি তাহলে নাম্বার অফ এ হবে 40%। তারপর বলেছে বাংলায় ফেল করছে 20%, যদি আমরা বি ধরি তাহলে নাম্বার অফ বি হবে 20%। তারপর বলেছে উভয় বিষয়ে ফেল করেছে 15%। উভয় বিষয়ে ফেল কে আমরা কিভাবে ধরতে পারি, উভয় বিষয়ে ফেল মানে হলো এ ইন্টারসেকশন বি, এটা হলো 15%। আমাদেরকে বের করতে বলছে কি, বের করতে হবে উভয় বিষয়ে পাস করছে কয়জন। এত সবগুলো তো ফেলের ইনফরমেশন ছিল, এখন আমাকে বলছে যে পাস করছে কয়জন। তারপরে উভয় বিষয়ে পাস করেছে, উভয় বিষয়ে পাস মানে হলো এ বি কোনোটাই না, ও এ বি কোনোটাই না, অর্থাৎ এ ইউনিয়ন বি ডট বের করতে হবে। তাহলে আমরা একটু আগে বলেছি এ ইউনিয়ন বি ডটের সূত্র কি, এ ইউনিয়ন বি ডট মানে হলো নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখানে নাম্বার অফ ইউ কত, যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে মনে রাখতে হবে, পার্সেন্টেজে থাকলে নাম্বার অফ ইউ বা ইউনিভার্সাল সেটের মান হবে 100। তাহলে 100 যদি হয়, এই সূত্রটাকে আমরা সাজাই, নাম্বার অফ ইউ মাইনাস এই সূত্রটা কি হবে, এ ইউনিয়ন বি সূত্র, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটার মান, কোনটার মান কত দেওয়া আছে, এটার মান 100 দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 40, এটার মান দেওয়া আছে 20, আর এটার মান দেওয়া আছে 15। তার মানে 100 থেকে 40, 20, 60 থেকে 15 বাদ দিলে থাকবে 45, 100 থেকে 45 বাদ দিলে থাকবে 55। এটা হলো উভয় বিষয়ে পাশ করেছে কতজন তার সংখ্যা। এবার আমরা যদি ধ্যান চিত্রের মাধ্যমে এটাকে প্রকাশ করতে চাই, তাহলে এই পুরো ক্ষেত্রটা হলো পরীক্ষার ইনফরমেশন। চিত্রগুলো গোল গোল চিত্র বা ভ্যানের মধ্যে যেগুলো আছে এগুলি হবে ফেলের সংখ্যা, এটাও ফেলের
এটা হলো ইংরেজি ফেল, এটা হলো বাংলায় ফেল। এই ফেল, এটা হলো উভয় বিষয়ে ফেল। এই ফেলের সংখ্যার বাইরে কতটা আছে এটা বের করতে হবে। বলছে যে কতজন পাস করেছে, তাহলে পাস করেছে মানে পুরো সংখ্যাটা হলো নাম্বার অফ ইউ, এটার মান আছে 100। তারপরে এ ইউনিয়ন বি, এই দুইটার মান আমরা এখানে বের করে নিয়েছি। দেখো এটার মান হলো 40, এটার মান ছিল 15, আর এখানে ছিল, এটার মান ছিল 20, আর এখানে ছিল 15। তার মানে 40 তো হলো পুরোটা, পুরো এ হলো 40। তার মানে এই অংশটা কত? এই অংশটা হলো 40 থেকে বাদ যাবে 15, বাদ দিলে থাকবে 25। আর এই পুরোটা যদি 20 হয় তাহলে 20 থেকে এই অংশটা বাদ দিলে থাকবে 15, বাদ দিলে থাকবে 5। তার মানে এখানে 25, 15, 5, 25, 15, 5 এর যোগফল কত? দেখো 25 যোগ 15 যোগ 5, এটা হলো এ ইউনিয়ন বি এর মান। আর পুরোটা আছে 100, 100 হলো পুরোটা। 100 থেকে যদি আমরা এই চিত্রের এ ইউনিয়ন বি এর মানটা বাদ দিই তাহলে কত দাঁড়াবে? 100, এটা কত? 25 আর 15, 40 থেকে 45 বাদ, 45 বাদ দিলে থাকবে 55। তার মানে উভয় বিষয়ে পাশ করেছে, পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হলো 55 জন। এই গেল আমাদের দুই সেটের বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন সেটের সূত্র, ভ্যানচিত্রের মাধ্যমে প্রমাণ এবং অঙ্কের প্রয়োগ। আমরা নেক্সট ক্লাসে, নেক্সট লেকচারে 3 উপাদানের সেটগুলোর বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন সেট আলোচনা করব, সূত্র আলোচনা করব এবং অঙ্ক আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।